আমার নাম এস.এম. খালিদ সাইফুল্লাহ। আমরা এসেছি কুষ্টিয়া জেলা স্কুল থেকে। আমাদের টিমের মোট 4টা প্রজেক্ট, এর মধ্যে এটা আমি এখন আগে প্রেজেন্ট করতেছি। স্মার্ট রোবট মিস্টার মিকো বা কেএস রোবো 1, এটা বাসাবাড়ির কাজে মেইনলি ইউজ হবে। এটার কাজ হচ্ছে মানুষকে বিভিন্নভাবে সহায়তা করা। যেমন এটার প্রথম ফিচার সেটা হচ্ছে বাসাবাড়িতে যদি বয়স্ক কোনো রোগী থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে সে অনেক সময় ওষুধ খাওয়ার কথা ভুলে যায়। সে কারণে আমরা এখানে মেডিসিন ডিপেন্ডেন্ট নামে একটা ফাংশন অ্যাড করে রাখছি। অর্থাৎ যখন তার ওষুধ খাওয়ার সময় হবে তখনই সে ওষুধের নাম, কয়টা খেতে হবে, নিয়ম কি সেটা সে মুখে বলবে সহ সে এখানে ওষুধের নামও দেখাবে। যেমন দেখি, যেমন আমি এটা ডেমো দেখানোর জন্য এটা অন করতেছি। দেখেন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আপনি ভার্ডন ট্যাবলেট 1টি, নাপা সিরাপ 1 চামচ এবং সার্জেল 1টি ট্যাবলেট খেয়ে নিন। অবশ্যই সিরাপটি খাওয়ার আগে বোতলটি ছাকিয়ে নেবেন। এইভাবেও বলবে। আচ্ছা, ওষুধ খাওয়ার সময় হয়েছে। এটা অফ করি। এরপরে আপনার এটাতে গায়ের তাপমাত্রা বা জ্বর মাপার জন্য আপনার সেন্সর অ্যাড করা আছে, DS18B20 টেম্পারেচার সেন্সর, ডিজিটাল থার্মোমিটার। এটা দিয়ে আপনার গায়ের জ্বর মাপা যাবে। আর এটা আমরা হাত দিয়ে এভাবে ধরে রাখবো, মানে নর্মাল থার্মোমিটার আমরা যেভাবে ইউজ করি জিহবা বা বগলের মধ্যে দিয়ে আমরা যেভাবে তাপমাত্রাটা মাপি, ওইভাবে এখানে 30 সেকেন্ড বা 1 মিনিট ওরকম রাখলে পরে হবে। আর তারপরে আপনার এখানে আপনার আরেকটা জিনিস আছে যে সাধারণ যে সকল রোগ, যেমন আপনার ডায়রিয়া, টাইফয়েড, জ্বর, মাথা ব্যথা, এই সকল যে সাধারণ রোগগুলো আছে, অ্যালার্জি, এইগুলা আপনার যদি এর কাছে এই রোগগুলোর নাম বলেন, সেক্ষেত্রে এগুলোর কারণ কি, লক্ষণ কি, প্রতিরোধ বা ওইটার জন্য কোন ওষুধ খেতে হবে সেটাও বলে দিতে পারবে। এবং শুধু তাই না, ও আপনার একটা প্রেসক্রিপশন মেসেজ আকারে ওই রোগীর নাম্বারে পাঠিয়ে দেবে। যেমন আমি যদি এখন দেখাই, যেমন দেখেন আমার টাইফয়েড হয়েছে, আমি জিজ্ঞেস করছি যে আমার টাইফয়েড হয়েছে, এখন কি করতে পারি? টাইফয়েডের লক্ষণগুলো হলো জ্বর সাধারণত 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে, মাথা ব্যথা ও শরীর প্রচণ্ড ব্যথা, মাথা ভারী হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা বা খাওয়ার ইচ্ছা না থাকা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব বা বমি হওয়া, শরীরে অলসতা আসা। অ্যান্টিবায়োটিক যেমন অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকল, অ্যামসিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি টাইফয়েড চিকিৎসায় ব্যবহার করা হয়। চিকিৎসায় এ রোগে মৃত্যুর হার 1-এ নেমে আসে। আচ্ছা, দেখেন পর্যাপ্ত পরিমাণে জলপান ও স্যালাইন গ্রহণ করতে হয়। এখন বাজে 1:28। হ্যাঁ, এখন 1:28 বাজে। দেখেন আমার এই মাত্র এই যে প্রেসক্রিপশন, পেশেন্ট নেম, এই যে আমার নাম, এজ কত, কি আছে, মেডিসিন কোনটা খেতে হবে, আর এখানে এই রোবটটা কে বানাইছে, ডেভেলপার, এই যে আমার নাম দেখাচ্ছে। এই যে এখন বাজে 1:28, আমি এইমাত্র প্রশ্ন করলাম, এই দেখেন 1:27 সেই সময় এই মেসেজটা আসছে। এরকম আমরা যেই রোগের কথার মাধ্যমে ওইটার ট্রিটমেন্ট বলে দেবে। তারপরে এখানে একটা ওয়েদার স্টেশন আছে, এটা আপনার এখন ওয়াইফাই নেই, যার কারণে যে সিগন্যাল পাচ্ছে না, এই জন্য এইভাবে ঝিরঝির করতেছে আর কি। এখানে আপনার মূলত আপনি যে শহরে থাকেন ওই শহরের নাম, ওই শহরের বর্তমান তাপমাত্রাটা দেখাবে। আর এখন আরেকটা জিনিস অ্যাড করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কখন বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ও এখানে দেখাবে। অনেক সময় দেখা হচ্ছে ছাদে কাপড় চোপড় শুকাতে দিই বা অন্য কোনো আমাদের কাজ থাকে, বৃষ্টি হলে পারে সেটা ব্যাগের ঘোরাতে দেখা দিতে পারে। সেক্ষেত্রে ঘন্টা আগেই যদি আবহাওয়ার যে সকল ওয়েবসাইটগুলো, ওইখান থেকে যদি এপিআই থেকে যদি ও বলে দিতে পারে বা সতর্ক করে দিতে পারে যে বৃষ্টি হতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, বা নির্দিষ্ট সময় আগে যদি ও বলে দিতে পারে, সেক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার চান্সটা অনেক কমে আসবে। আর তারপরে আপনার এখানে ক্যামেরা ছিল একটা, ক্যামেরাটা আপাতত রাখি নাই, এই রোবটের মধ্যে ক্যামেরাটা দিয়েছি। আর আমি চেষ্টা করছি এটা সব থেকে কম খরচে বানানোর জন্য, যাতে সব ধরনের মানুষই অ্যাফোর্ড করতে পারে। আর এখানে আপনার বাসাবাড়ির সদস্যদের ফেস রিকগনিশন আমরা এর মধ্যে রাখবো, মানে ফেস রিকগনাইজ করতে পারবো। অর্থাৎ ধরুন আমার বাসায় আমি এই রোবটটা কিনছি বা আমার বাসায় এটা রাখছি, ও আমার বাসার অন্যান্য সদস্য সহ আমাকেও চিনতে পারবে। ওর সামনে যদি আমি দাঁড়াই, ও আমার ফেস রিকগনাইজ করে বলতে পারবে যে আমি অমুক, আমার নাম এটা। আর এটা বাসার সদস্যদের প্রত্যেকের কাছে আপনার এরকম একটা আইডি কার্ড থাকবে। এই আইডি কার্ড, RFID কার্ড, এগুলো আপনার এটা অ্যাজ এ দারোয়ান আপনারা ইউজ করতে পারবেন, মানে সিকিউরিটি গার্ড হিসেবে। যখন বাসায় কেউ থাকবে না, তখন যদি বাসার আশেপাশে দিয়ে কোনো মানুষ বা পশু পাখি আনাগোনা হয়, সেক্ষেত্রে আপনার মোশনটা ডিটেক্ট করে আপনাকে বলে দেবে যে মানে যদি বাসায় না থাকেন, সেক্ষেত্রে SMS-এর মাধ্যমে ও মেসেজ পাঠাবে অ্যালার্ট হিসেবে। আবার আমরা চাইলে কলও পাঠাতে পারি। আর এই যে আইডি কার্ডটার কথা বললাম, এটা ধরেন আমি হচ্ছে এটাকে বাসার দারোয়ান হিসেবে ইউজ করতেছি।
আমরা যখন এই আইডি কার্ডটা এর সামনে ধরবো, সেক্ষেত্রে যদি আইডি কার্ডটা অথরাইজড হয়, মানে অনুমতি দেওয়া থাকে আগে থেকে, দেখেন আমার নাম এর মধ্যে আগে থেকে সেট করা আছে, আর আমি এখানে ডোরটা কানেক্ট করি নাই, ডোরটা মানে এখানে ডোর নাই তো দরজাটা খুলতো আর কি, এই যে ডোর ওপেন এক্সেস, আর এটা এক্সেস নাই, এটা যদি আমি এখন ধরি তাহলে দেখেন আইডি ডাজেন্ট ম্যাচ, এই আর কি। আর এখানে আপনার হিউমিডিটি সেন্সর আছে, হিউমিডিটি সেন্সরের কাজ হচ্ছে আপনার বাতাসের আর্দ্রতা ও হচ্ছে মেজার করবে, যদি আর্দ্রতা প্রয়োজনের তুলনায় কম, এখানে একটা হিউমিডিফায়ার আছে, এই হিউমিডিফায়ারের কাজ হচ্ছে আপনার পানিকে বাষ্পে পরিণত করা, পানিকে বাষ্পে পরিণত করে ও আপনার আর্দ্রতাটা বাড়িয়ে দেবে, বা আর্দ্রতা যেটুকু দরকার সেইটুকু ও করে দেবে। আর এখানে অ্যালকোহল সেন্সর আছে, অর্থাৎ বাসা বাড়িতে যদি কেউ থাকে আপনি তার উপর নজরদারি করতে চান যে সে মদ্যপান বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু খায় বা গ্রহণ করে কিনা, সেক্ষেত্রে এই সেন্সরটা কাজে আসবে, এটা অ্যালকোহল ডিটেক্ট করতে পারবে। আর বাসা বাড়িতে যেই সমস্যাটা হয় গ্যাস লিকেজ, তারপর আগুন, অগ্নি দুর্ঘটনা, এগুলোর জন্য যেই এই দুটা সেন্সর অ্যাড করা হয়েছে, মানে গ্যাস লিকেজ হলে বা আগুন ধরলে আপনার এই দুটো সেন্সর সেটা ডিটেক্ট করবে, আর আপনার কাছে SMS এবং কলের মাধ্যমে সেটা জানিয়ে দেবে। আর যে আপনি চান যে আপনি যদি বাসায় না থাকেন, সেক্ষেত্রে আপনি তো পদক্ষেপ নিতে পারছেন না, আপনি দূর কোনো আত্মীয় বা অন্য কোনো কাজে আপনি বাইরে গিয়েছেন, সেক্ষেত্রে যাতে ও ফায়ার সার্ভিস বা পুলিশ স্টেশন যে কোনো জায়গায় মেসেজটা পাঠিয়ে দিতে পারে, সেই সিস্টেম অ্যাড করা আছে, জাস্ট অ্যাক্সেস দিলে ও এটা করবে, এই আর কি এটা কাজ। আর এটা হ্যান্ডশেক করতে পারে, এখন আপাতত এটা অফ রাখছি, হাত এইভাবে দিয়ে হ্যান্ডশেক করবে আর কি, লুজ কানেকশন। হ্যাঁ, আর এটার সব থেকে বড় যে অ্যাবিলিটি সেটা হচ্ছে আপনার এটাতে ChatGPT API সেট করা আছে, যে কোনো প্রশ্নগুলো উত্তর দিতে পারে। জি জি, ইংলিশে আপনি কোনো একটা প্রশ্ন করলে ChatGPT বা এখনকার যে এআইগুলো যেভাবে অ্যান্সার দেয় ও সেভাবে অ্যান্সার দিবে। কি প্রশ্ন করতেছেন? লিখতে হবে, মুখেও বলা যায়, আপনি লিখেন আপাতত, এখানে নয়েজ বেশি তো। এখানে বলবে এটা না? জি বলবে, আর এখানে উত্তরটা শো করবে। কি দিব বলুন, দেখি আমাকে প্রেসিডেন্টের নাম দিই নাকি। USA দেন। না, নেম দুইবার হয়েছে। The current president of the United States is Joe Biden. If you're asking about a different time period or a specific president, just আমার এটার AI মডেলটা আপনার 1 বছরকার পুরাতন, ট্রাম্প তো পরে আসছে, যার কারণে ও ওইটার অ্যানসারটা রং দিয়েছে। ভয়েসটা আমি দেখতে যাচ্ছি, ভয়েসটা কেমন আছে। ভয়েসে কি প্রশ্ন করবেন? আমি কি ওটা লিখে দিতে হবে এখানে? না, ভয়েস মানে ভয়েসে বুঝলাম না, মানে ভয়েসে আপনি কোশ্চেন করবেন। ইয়েস, আপনি এটা ভয়েস ইনপুট নেয় না? ভয়েস ইনপুট নেয় না, মানে ওইটা আপনার ওই ডিজিটাল মাইক্রোফোনটা অ্যাড করতে গেলে 3000 টাকা আলাদা কস্ট হবে। আমি মানে আপনার ওইটা করলে কি ফোনে কোনো কথাই বলা লাগবে না, জাস্ট সামনে এসে বললেই হবে। কিন্তু ওটাতে জি জি না, ওইটা আমরা মানে এই যে বললাম তো, মানে সব ধরনের মানুষ যাতে অ্যাফোর্ড করতে পারে ওই জন্য আমরা ওইভাবে তৈরি করছি। আর এটার পার্টস পত্র তো আলাদা আলাদা করে কেনা। চিন্তা করবেন, একটা মানুষ কিন্তু এটা ফোন দিয়ে কিন্তু ইনপুট দিবে না না না, এইটাই, এটা আপনার ভয়েস মানে ওইভাবে করা যাবে, কিন্তু খরচটা বেশি হবে, ওই জন্য আমার নিজের কাছে তখন ওইটার জন্য কস্টিং ছিল না, যার কারণে আমি ওটা করি নাই আর কি। যাই হোক, তারপরে সব সেম এইভাবে অ্যান্সার। জি, এইগুলো সব। আরেকটা আছে, এটা হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল রোবট। জি, লোকজন কই। আচ্ছা ভাই, এটা একটু ধরেন। আচ্ছা, এটা অন করি। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা দিয়ে মূলত এটা কন্ট্রোল হবে। এই দেখেন, এটা হচ্ছে এর ক্রেন, এই ক্রেনটা দিয়ে মূলত ভারী কোনো জিনিস ওঠা নামানো বা জি না না, রোবোটিক আর্ম হচ্ছে এটা আলাদা। এটা দিয়ে মানে জাস্ট ওঠা নামানো বা কোনো জিনিস তোলা নামানো, এই যে যেমন এটা দিলে দেখেন সুতা ছাড়তেছে, আবার এটা দিলে উল্টা দিকে ঘুরে গুছাচ্ছে। যাই হোক, আর এটা হচ্ছে রোবোটিক আর্ম, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি এখন আপাতত ম্যানুয়ালি কন্ট্রোল রাখছি। মানে কোথায় গেল এটা? হ্যাঁ, ওই যে নীল, ওইটা গেল কোথায় রে? এই যে এগুলো আমরা যেইভাবে ঘোরাবো সেইভাবে ও আর কি এটা কাজ করবে। এখন কানেক্ট করি না, যার কারণে দেখাতে পাচ্ছি না। আর এই প্রত্যেকটা মোটরের টর্ক হচ্ছে আপনার 500 গ্রাম করে আছে আর কি, মানে 500 গ্রামের কোনো একটা লোড দিলে তুলতে পারবে। আর এটা 6 অ্যাক্সিস বরাবর কাজ করে, মানে সব দিকে রোটেট হয়ে ঘুরে আপনার 6 অ্যাক্সিস মানে 6টা অক্ষ বরাবর আর কি কাজ করতে পারে। 6টা সার্ভো যেহেতু 6 দিকে মুভ করে কাজ করবে। আর এখানে আপনার আরেকটা আছে হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড ডোর লক,
এখানে আপনি যদি পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনার এই যে এটা পকেটটা খুলে আসবে, আবার যদি হ্যাশে তাহলে আবার এটা বন্ধ হয়ে যাবে। ইন্ডাস্ট্রির যে সকল প্রয়োজনীয় ওপেন করা পসিবল না, মানে হ্যাঁ পসিবল, আমি তো ওইভাবে আর কি মানে যাতে ইজিলি আমি এটা বানাতে পারি, এই জন্য এভাবে রাখছি। বাট যখন আমরা সেই পর্যায়ে বানাবো সেক্ষেত্রে এটা ইয়ে করা যাবে। আর এটা এখানে মূলত ফার্স্ট এইড বক্স বা দামি যে সকল টুল বক্সগুলো থাকে ওইগুলো রাখবো আমরা। আর এখানে সার্ভেলেন্সের জন্য আমরা ক্যামেরা রাখছি। এটা দেখেন আমি রিমোটটা দিয়ে এটার ক্যামেরা মুভ করাইতে পারবো, যে ডানে বামে এটা করাতে পারবো। আর এটা রোবট হিসেবে ব্যবহার হবে, এটা কোনো এআই থাকবে না, না? এটাতে এআই থাকবে না, বাট এখনকার যেই সকল রোবটগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে এগুলোতে এআই থাকতেছে, কিন্তু এআই আমরা এখনও ইনক্লুড করি নাই, চাইলে করা পসিবল। এটাতে যেমন আমরা এআই রাখছি, সেম এআই সেমভাবেই প্রোগ্রাম করে আমরা হ্যাঁ, এখন এটা তো আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করে ইউজ করছি, বাট যদি অটোমেশন বা ওই টাইপের কাজ করাই তাহলে সেক্ষেত্রে এআই ইউজ করা পসিবল, অসম্ভব কিছু না এটা আপনার। আর এটা দিয়ে আপনি আপনার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের কাজ করাইতে পারবেন। ধরুন যে আপনার আমি কোম্পানি কাজই করতে হবে, কাজ সেটা দিয়ে করতে পারবো। জি, অ্যাডভার্টাইজমেন্ট আপনার যেমন হচ্ছে ধরুন আপনার একটা ফ্যাক্টরি আছে, বিস্কুটের ফ্যাক্টরি, আপনি যাচ্ছেন আপনার বিস্কুটের মানে এই যে আমরা যেরকম দেখি না আমাদের মানে সচরাচর বাংলাদেশে যেটা হয় অটো রিক্সা বা কোনো একটা ভ্যান বা রিক্সা যেখানে হোক আপনার ওই যে মাইক ভাড়া করে আপনার একটা মানে অডিও ফাইল চালু করে রাখে, ওইটা বারবার বলতে থাকে। সেম এইভাবে ওটা এই যে এখানে একটা অডিও কার্ড আছে, এখানে আপনার এটা মেমোরি কার্ড অ্যাড করা যায়। এই যে দেখেন এখানে আলো জ্বলে আছে, হ্যাঁ এই যে এখানে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যেটা হোক দিলে পরে আপনার ওইটা বারবার বলতে থাকবে। এটা আমরা আপনার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আমরা এটা কন্ট্রোল করতে পারবো এই রিমোটটা দিয়ে। জি, রেঞ্জ 1 কিলোমিটার। আর চাইলে যদি আমরা হ্যাঁ জি, আর যদি আমরা চাই এখানে আপনার ওই যে বুস্টার মডিউল ইউজ করে আপনার এটা 30 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বাড়ানো সম্ভব। আর এটাতে লাইফাই আছে, লাইটের মাধ্যমে ডাটা ট্রান্সফার এবং রিসিভ করার সিস্টেম। আর এখানে টেম্পারেচার মনিটরিংয়ের জন্য একটা টেম্পারেচার মানে সেন্সর দেয়া। আর এর মধ্যে আপনার আপাতত এখন আমরা এআই ইনক্লুড করি না। আর এটার কস্টিং কমানোর জন্য এখানে আমরা হচ্ছে কোনো আরডিনো এর চাকা কন্ট্রোলের জন্য ইউজ করি নাই। আমরা অ্যানালগ সিগন্যাল নিয়ে জাস্ট পিডাব্লিউএম এর মাধ্যমে সার্ভো টেস্টারের সাহায্যে আপনার হচ্ছে এই চাকাগুলো কন্ট্রোল করতেছে, যার কারণে আমার খরচটা কমে আসতেছে। যে আরডিনো ইউজ করতাম সেক্ষেত্রে আমার 2টা আরডিনোর জন্য আপনার হচ্ছে এখানে 2000 বা 1500 বা এর থেকে বেশি লাগতো, কিন্তু আমার এখানে 300 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আপনার যেই মোটরগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে হাই টর্কের গিয়ার মোটর, 37 GB 60 RPM এর মোটর। এইগুলা আপনার মানে যাতে বেশি লোড ক্যারি করতে পারে এই জন্য আপনার এই মোটরগুলো ইউজ করা হয়েছে। এই রোবটটার বর্তমান ওজন আপনি তুলে দেখেন, উঁচু করে দেখেন, 2 হাত দিয়ে ভালো প্রায় 12-13 কেজি বা 15 কেজির মতো এটা ওয়েট আছে। আর এটা এখনও 3-4 কেজির মতো লোড নিতে পারবে, কিন্তু যেহেতু প্লাস্টিকের বডি তো এক্ষেত্রে লোড দিলে পরে আপনার ভেঙে যাওয়ার চান্স আছে, সেই জন্য অত লোড আমরা দিই না। এই আর কি এটার কাজ। এটা কি আপনার বিমান বানাইছেন না? জি, এটা আপনার ফ্লাই করে। জি, ফ্লাই করে। এখন কই যাবেন? হ্যাঁ, করানো যাবে, কিন্তু এখানে তো জায়গা ছোট, এখানে ওরাই দেখানো যাচ্ছে না। দেখে এটা হাতে ভালোই, আপনার স্পিড ভালো। এটা এভাবে চাপ দিয়ে ধরেন, এভাবে চাপ দিয়ে নিচে দিক ধরে রাখেন। দাঁড়া, এই যে এই সার্ভোটা আঠা খুলে ভিতরে ঢুকে গেছে আর কি। এই যে এবার উপরের দিকে নেন, উপর দিকে নেন। দাঁড়াও, আঠা খুলে গেছে, এটা খুলে নি। এটা আপনার উড়বে কিনা এটা আমি দেখাই দিই। আবার উপরের দিকে নেন, দেখি দাঁড়ান, একটু দূরে আসেন। অফ আসছে, হ্যাঁ মাথা উপরের দিকে নেন, একদম উপরে, একদম উপরে দিন। ফাঁকা ফেলে নিয়ে গেলে উড়বে। দেখি একটা গাড়ি নড়ে না, সুন্দর। আর এটা আপনার লো কস্টিং এর জন্য বানান, 3 জন। আর এটা আপনার একটা মোনোকপ্টার, এটা হচ্ছে বর্তমানে 5.4 জেনারেশনের প্লেনগুলার ডিজাইন থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে এটা বানাইছি। আর এটার মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কম খরচে আপনার 3টা রাখো।
কম খরচে যাতে আমরা আপনার মেডিসিন বা অন্য কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে পারি। হ্যাঁ, ড্রোন আপনার ড্রোনটা কি মানে ওই লোড ক্যারি করার জন্য যেই ড্রোনগুলো ইউজ করে বর্তমানে, ওইগুলো তো আপনার মনে করেন যে